আমার হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি, পরাণ বাঁধিবি কেমনে, আমার হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি, পরাণ বাঁধিবি কেমনে। তীরবিদ্ধ হংসেরে নিরজনে কোলে নিয়ে বুদ্ধ দেখিয়েছিলেন করুণার প্রেম অশ্রু বইয়ে। অশ্রুত বুকের বেদনা কিংবা গোপন অন্তরের যন্ত্রণা, মানুষ জীব শ্রেষ্ঠ জীবন পেয়ে একে কেন হৃদয়ে স্থান দেয় না। বাবা মায়ের ফোন এখনো তো এলো না, কদিন হলো গেছে। বেড়ানোর জায়গায় এখনো পৌঁছতে পারেনি বোধহয়। বলেছিল ট্রেন থেকে নেমেই ফোন করবে। এই কথা তো বাড়িতেই বলে গিয়েছিলেন। বলতে বলতে ফোনটা বেজে উঠলো। ধরো ধরো, ফোনটা বাজছে, ধরো। হ্যাঁ হ্যালো বাবা, আমি চন্দন বলছি। ও, আমার ছেলে চন্দন মুখার্জি। হ্যাঁ, আপনাদের ছেলে চন্দন। আরে বৌমা কেমন আছে? আগের মতোই ভালো আছে। এই বৌমাকে ফোনটা দে তো। বৌমাকে দেবো? হ্যালো বাবা, মা কেমন আছে? আরে মা ভালো আছেন, হ্যাঁ আমিও ভালো আছি। আমার হাদা ছেলেকে দেখো। হাদা ছেলেকে? তোমার শাশুড়ির পায়ে তো চোট লেগেছে। হ্যাঁ, সামান্য চোট লেগেছে। না না, সামান্য হলেও সেটা তো চোট। আচ্ছা ফোনটা রাখছি। মাকে ফোনটা দাও। রাখবে না? হ্যাঁ, মা, তোমার পায়ে চোট লেগেছে? ওই ট্রেন থেকে নামতে গিয়ে সামান্য চোট লেগেছে। ওষুধ খেয়েছো? কিছু না, সেরে যাবে। শোনো, আমার হাঁদা ছেলেটাকে দেখো। হ্যাঁ, ছাড়ছি। হ্যাঁ, কাল কথা হবে। হাদা? হাদা ছেলেকে দেখবো, এর মানে কি? জগতে যেটা ভালো সেটা আবার মন্দ। কি বকছো? ভালো মন্দ? বংশের একমাত্র সন্তান, বুঝেছো? মা বাবা তাকে হাঁদা ভাবে। কই, আমার বাবা মা তো আমাকে ভাবেন না। এই ফোন যন্ত্রটা ভালো নয়, বুঝেছো? সংসারে যত অশান্তির কারণ। সবাই বলে না অশান্তির কারণ। ভালোই, আমি যদি ওই হাঁদা তবে তুমি হবে হাঁদি। আমি কেন হতে যাব হাদি? সবাই নিজেকে ভাবে ভালো। ভালো ভাবাটাই ভালো। তুমিও যে হাঁদি সেটা প্রমাণ করব তোমাকে। আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে। চন্দন, এখনো শুয়ে কেন? ওঠো, হাত মুখ ধুয়ে রান্নাঘরে খাবার সব তৈরি আছে, খেয়ে সোজা স্কুলে যাবে। আমি রোজ নিয়ম মতো স্কুলে যাই, তুমিও নিশ্চয়ই যাবে। রান্নাঘরে খাবার সব রেডি আছে। দিদিমণিকে ঠান্ডা করার অস্ত্র আছে জানা। নববধূ এলে বলবো কবিতাটা পড়ো না। ফুল দেখো ছুঁয়ো না, ফুলের ঘ্রাণ নাও তুলো না। ফুল দেখো ছুঁয়ো না, ফুলের ঘ্রাণ নাও তুলো না। ফুল দেখো ছুঁয়ো না, ফুলের ঘ্রাণ নাও তুলো না। স্বামীর কথা একটু শুনতে হয়, বুঝেছো? এই স্কুলে গেলে আবার চলে এলে। গতকাল স্কুলে ইন্সপেক্টর এসেছিলেন, ওনার সম্মানার্থে আজ স্কুল ছুটি হয়েছে, তাই চলে এলাম। বনলতা, আমার কবিতাটা চোখ বোলাও। এ কবিতা তো তোমার লেখা নয়। কে কে বললো কবিতাটা আমার লেখা না? এ তো ইংরেজ কবি শেক্সপিয়ারের লেখা কবিতা, যেখানে বলা আছে, দ্য ফ্লাওয়ার ইজ টু সি নট টু টাচ, দ্য ফ্লাওয়ার ইজ টু স্মেল নট টু প্লাক। ভেবেছিলাম তোমাকে নিয়ে কবিতা লিখবো। এ তো আমাকে নিয়েই লিখেছো কবিতা। এ কি করে হয়? হয়, তা হয়। কবিতার ভাব বুঝলেই হয়। কবিতা তো শুধু এক ধরনের নয়, রূপক, রোম্যান্টিক, বর্ণনাধর্মী, নানান রকমের হয়। পৃথিবীতে ওটাই সত্য, কবির যেটা ভাবনায়। আচ্ছা, নিজের কবিতা অন্য কবির ভাবের সাথে মিলতে পারে? পারে, তা পারে। আবোল তাবোল ভাবার চেয়ে অনেক ভালো কাজ। ফোনে শুনলাম সকাল 9টার মধ্যে চলে আসবেন। আরে ট্রেনটা তো আসতে দেরি করলো। হ্যাঁ রে, বৌমা কোথায়? ও স্কুলে গেছে। আজকে স্কুল না গেলেই তো পারতো। ও যা স্কুল পাগলি মেয়ে। পাগল কি তোর চেয়ে বেশি? ও
ও কথা মুখে আনবি না। যে কোনো পেশাকে অবহেলা করা একদম উচিত না। তুই যে একটা হাঁদা ছেলে। তাহলে বৌমাকে নিয়ে থাকো, বাদ দাও ওই হাঁদা ছেলেকে। তোমাদের প্রথম ফোনে হাঁদা কথাটা শুনে বনলতা মনে আলোড়ন ঘটায়। শোন খোকা, কথায় কথায় বন্ধু বাড়ে, আবার এই কথায় কথায় ঘটে বিচ্ছেদ। কখনো বৌমাকে এমন কোনো কথা বলবি না যাতে ঘটে বিচ্ছেদ। বিচ্ছেদের মূলে তো তোমরাই যত। কি বলছিস? আমরাই যত? হ্যাঁ রে, তোরা দুজনে ঝগড়া করেছিস? বল বল। হ্যাঁ, ঝগড়া বাঁধায় তোমাদের প্রথম ফোন। শোন, তুই কিন্তু ছেলে হিসেবে মোটেই ভালো নস। আচ্ছা, তোমাদের দুজনের কথা একই রকম হয় কেন বলো তো? আমার কত আনন্দ, তোমরা আনন্দ করে বাড়ি ফিরলে। আচ্ছা, তোমার পায়ের চোট? চোট সামান্য হয়েছিল। তোমার চোটের কথা শুনে আমার খুব চিন্তা হচ্ছিল। তোমার মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন বনলতা? আমি আছি, তোমার ছেলেকে স্কুলে যেতে বলো না। আমি আর স্কুলে যাব না। স্কুলে না যাওয়ার কোনো কারণ তো দেখছি না। যা বাবা যা, তুই চন্দন স্কুলে যা। আমি বলছি স্কুলের ঘন্টা এখনো বাজেনি। যা যা, স্কুলে যা। ছেলে বাবা মায়ের আদরের হতেই পারে, কিন্তু এটা সবাইকে মনে রাখতে হবে যে স্কুল হরিনামের ক্ষেত্র মোটেই নয়। বৌমা চুপ চুপ, আস্তে কথা বলো। চন্দন শুনতে পেলে আবার ফিরে আসবে। তোমাকে প্রথমে ফোনে বলেছিলাম না ছেলেকে দেখো। বারবার কতদিন তোমার ছেলেকে বলেছি যে তুমি ছাত্রছাত্রীর সম্মান পেলে তাতে আমাদেরও সম্মান বাড়বে। তবে কেন তোমার ছেলে মাসে 10-12 দিন বাড়ি চলে আসে? কই, আমি তো কখনো বলিনি যে বাড়ি চলে আসো। আমার চন্দনকে তোমার পথের পথিক করে তোলো। ধন্যবাদ তোমাকে। বনলতা এ দায়িত্ব গ্রহণ করলো। বাবা মা শোনো, স্কুল একটা টেবিলের মতো, টেবিল 4 পায়ে শক্ত করে দাঁড়িয়ে আছে। স্কুলেরও আছে টেবিলের মতো শক্ত 4টি পায়া। প্রথম ছাত্রছাত্রী, দ্বিতীয় শিক্ষক মণ্ডলী, তৃতীয় অভিভাবক, আর চতুর্থ হলো স্কুল কমিটি। এখানে একজন শিক্ষক কিভাবে ফাঁকি মারতে পারে সে বিষয়টি আমার জানতে খুব ইচ্ছে করে। জ্বলন্ত প্রদীপ কখনো নিজে জ্বলে না, তেল সলতে ওদের জ্বলতে সাহায্য করে, তাই না? জানো বাবা মা, একটা গ্রামের মন্দির মসজিদ যা কিছু করে, একটা স্কুল তার চেয়ে অনেক অনেক বেশি কাজ করতে পারে। ঘুম ধরা চেতনায় আমি যেন আঘাত করতে পারি। তোমার শাশুড়িকে কিছু খেতে দাও বৌমা। রান্নাঘরে খাবার সব তৈরি আছে, চলো মা। নাকি এখানে এনে দেবো? না না, আমি রান্নাঘরেই যাব। আমি একবার তোমার ছেলের স্কুলে যাব, আজকে কমিটির মিটিং আছে, একটা আবেদনপত্র দিয়ে আসবো। তুমি নতুন বৌমা, বেশি বাড়াবাড়ি করো না। আবেদনপত্রে বাবার কথাই লেখা আছে। আসি। আমরা সবাই উপস্থিত হয়ে গেছি, তাহলে আমাদের আলোচনা শুরু করা যাক। আজকে আলোচনার বিষয় চাটা এসে গেছে, তাহলে চাটা খেয়ে নেওয়া যাক। দাও, চাটা দিয়ে দাও। শুরুতেই আমি দু একটা কথা আপনাদের জানাতে চাই। স্কুলের বর্তমান যা অবস্থা চলছে তা খুব একটা ভালো নয়, এটুকু বলা যেতে পারে। এ বিষয়ে আমাদের একটা কঠোর কোনো সিদ্ধান্তে আসতে হবে, যে সিদ্ধান্তটা সবারই সহমতে আমাদের নিতে হবে। তা না হলে স্কুলের যা বর্তমান অবস্থা, মনে হয় স্কুল বন্ধ করে দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ আর থাকবে না। আমি তো চেষ্টা করছি, কিন্তু কয়েকজন মাস্টারমশাই পুরোপুরি অনিয়মিত। 3 দিন না এসে 4 দিনের সই একেবারে করে। এটা কি ধরনের কাজ? 4 দিনের সই একসঙ্গে এসে করবেন, এটা কি সম্ভব? না এই ধরনের কাজ উচিত হচ্ছে? আপনি সইটা অ্যালাউ করেন কেন? ওনাদের পেছনে আছেন কারণ। আমাদের নামগুলো তো জানতে হবে, এভাবে চলবে না। আমি যখন স্কুলে শিক্ষক ছিলাম তখন তো কেউ করতো না। এরে বাবু, আমি তো হেডমাস্টার, আপনি জানান কীভাবে স্কুল চালাচ্ছেন। আমি তো বলি, 2-1 মাস্টারমশাই না আমাকে পাত্তাই দেন না, কি বলবো। সবই শুনলাম, কিন্তু হেডমাস্টার হিসাবে আপনার কি কোনো সে নেই? আরে মশাই, আপনি হেডমাস্টার, আপনার কথাই যদি না শোনেন তাহলে তো বুঝতে হবে আপনার দিন শেষ হয়ে আসছে। আপনি হেডমাস্টার,
আপনার কথাই যদি না শোনে তাহলে তো বুঝতে হবে আপনার দিন শেষ হয়ে আসছে। শুধু তাই নয়, ওই মাস্টারমশাইরা এরপর তো সব দোষ আপনার ঘাড়েই চাপাবেন। তখন আপনি কি করবেন বলুন তো? এর একটা বিহিত করুন না আপনারা, এভাবে তো চলতে পারে না। সেক্রেটারি মশাই, আপনি বড় পদক্ষেপ নিতেই পারেন। হ্যাঁ, অবশ্যই ব্যবস্থা নিতে হবে, এটা খুব দরকার স্কুলের জন্য। স্কুল কমিটির মিটিংয়ে সম্পাদক মশাই যা বলেন তাই নিয়ম হিসাবে পালিত হবে। সম্পাদক মশাই, আপনি এবার খুলুন। ঠিক আছে, আমি প্রাথমিকভাবে আজ কিছু কথা শুনলাম, আমি একটু ডিটেলসে আরও জানতে চাই। আমি হেডমাস্টার মশাই দিলীপবাবুকে 7 দিন সময় দিচ্ছি। ঠিক আছে, এরপর আমরা আবার একটা সভায় ডাকছি এবং সেখানে আমরা মিলিত হব। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আবার মিটিং আসবেন। আমি আসবো স্যার। হ্যাঁ, আসুন। সেক্রেটারি কোনজন? ইনি সেক্রেটারি মশাই, বলুন কি বলবেন আপনার কথা। আমি যা বলার সেক্রেটারি মশাইকেই বলবো। আপনি বসুন, নিন, আপনি কি বলতে চান বলুন। আমার যা বলার তাই চিঠিতে লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ, আপনার চিঠি আমি দেখব। তার আগে আপনি বলুন, আপনার পরিচয়টা তো জানা হলো না, আপনার পরিচয়টা কি? আমার নাম বনলতা মুখার্জি। আমি একটি সরকারি প্রাইমারি স্কুলের দিদিমণি। আমার হাজবেন্ড আপনাদের স্কুলের শিক্ষক। কি নাম? ওনার নাম চন্দন মুখার্জি। উনি তো মাঝে মাঝে স্কুল চলাকালীন বাড়ি চলে যান, সেদিন আর আসেনি না। আমি ঠিক বলেছি? হেডমাস্টার মশাই, এসব কতদিন ধরে চলছে একটু বলুন তো। আমি জানতে চাইছি চন্দনবাবুর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটাই আমি লিখে জানাতে চাইছি। আমার স্বামী চন্দন মুখার্জি মাসে 10-15 দিন অকারণে ছুটি নেন কিনা জানি না, কিন্তু দুপুরের পর বাড়ি চলে আসেন আর স্কুলে ফিরে যান না। কেন? এ তো ভারী অন্যায়। কি করবেন এবার? সেক্রেটারি বাবু, ব্যাপারটা একটু দেখুন ভালোভাবে। শুধু দেখলে হবে না, একটা ব্যবস্থা নিতেই হবে। ম্যাডাম, আপনার তো খুব সাহস আছে দেখছি। আপনি অভিযোগ জানাচ্ছেন আপনার হাজব্যান্ডের বিরুদ্ধে, তাও নিজেই এসছেন সেক্রেটারির হাতে তুলে দিতে। ঠিক আছে, আপনার চিঠি আমি পড়ে দেখব এবং পরবর্তী সভায় আমরা বিষয়টা নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসব। ঠিক আছে, আপনি আসুন। নমস্কার। স্কুলের চলার নিয়ম তো আমার জানা নেই, তবে হ্যাঁ, চন্দন মাঝে মাঝে স্কুল থেকে বাড়ি ফিরে আসতো আর যেতই না ফিরে। বনলতা তো এরকম করে না। সে তো এক প্রাইমারি স্কুলের শিক্ষিকা নাকি, সে তো সময়ে আসে সময়ে যায়, এটাই তো ঠিক বলো। চন্দন আসুক, ওকে বলবো তুই এসব ছাড়। ছোটবেলা থেকে আমরা ওকে বড্ড আদর দিয়েছি। সত্যি, সে এখন একটা বড় স্কুলের মাস্টার। তোমরা এখনো এখানে বসে আছো? খিদের সময় খাওয়া দাওয়াটা আগে সারো। আবেদনপত্রটা কার হাতে দিয়ে এলে? স্কুলের সেক্রেটারির হাতে। চন্দন সহ সবাই এবার সঠিক পথে চলবে। আমার কি আনন্দ হচ্ছে। পৃথিবী একটা জড় পদার্থ, তবু সময় চলে। পৃথিবীর মতো ঘড়িও তো সময় দিয়েই চলে। বুদ্ধিজীবীরা কেন সময়কে অবহেলা করে? সেটা মানুষের হুঁশের অভাব হতে পারে। শিক্ষা জাতির মেরুদণ্ড। অনেকে মুখেই আওড়ায়, পরের জিনিস না বলে নিলে তাকে চোর বলা হয়। আর যে শ্রম চুরি করে তাকেও চোর বলা উচিত। শৃঙ্খলা নিয়মানুবর্তিতার হাত ধরে চলে। আর স্কুলের ছাত্রছাত্রীরা যদি তা না শেখে তাহলে তারা নিজেরাই বিপদে পড়ে। তুই মা যদি কয়েক বছর আগে আমার বাড়ি আসতিস, তবে আমার চন্দনকে তুই সৎ পথে পথিক করে তুলতে পারতিস। এতদিন আমি শুধু ফাঁকিবাজি টাকায় ভোগ করে এসেছি। আর নয়, চন্দনকে তোর হাতে তুলে দিচ্ছি। আমি আর চন্দনের মা যা পারিনি, তুই মা ঠিক তাই পারবি। আমার মনের চাপা চিন্তা সরিয়ে তুই আনন্দে ভরিয়ে তুলবি। কারণ বনলতা বীরাঙ্গনা, সে দুর্বল নয়, মনোবলে সে বীরাঙ্গনা। তুই সব নারীদের সবলা করতে ভয় পাস না মা। আমি তোর পাশে থাকবো, পেছপা হব না। আর আমরাও তোর সাথে থাকবো। চল চল, এগিয়ে নিয়ে চল 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 বনলতা, প্রতিষ্ঠানের পরিবর্তনে আমরা তোর পাশে থাকবো। চল চল বনলতা,
এগিয়ে চল, আমরা 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 চলো চলো এগিয়ে চলো। একদম হ্যাঁ? ওর সাথে আছি চলো আমরা এগিয়ে চল যাই। বনলতা, চল বনলতা। আমরা তোর সাথে আছি। আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কামনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পহরান বান্ধিবি কামনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি